الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وبعد. আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সঈদুল ইসবু সপ্তাহের সেরা দিন জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে তার অসংখ্য নিয়ামত দ্বারা প্রতিনিয়ত আমাদেরকে লালন পালন করছেন, সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ এবং সালাম প্রেরণ করি, যাকে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য উত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ, সমস্ত সাহাবা, তাবিঈন, তাবিঈন, তৎপরবর্তী সকল মুমিনদের কথা স্মরণ করি যারা কোরআন সুন্নাহর প্রতি নিজেদের জীবনকে নিয়োজিত রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। সকলের জন্য আল্লাহ তাআলার কাছে রহমত মাগফিরাত কামনা করি। আজকের পঠিত 5টি আয়াত সূরা আলাকের এর আলোকে কিছু কথা উপস্থাপন করতে চাই। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 96তম সূরা হচ্ছে সূরাতুল আলাক। এর 19টি আয়াত রয়েছে। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী নাজিল হয়েছিল, এই নাজিলকৃত সর্বপ্রথম ওহীর এই আয়াত সংখ্যা হচ্ছে এই 5টি আয়াত। এতে সমস্ত মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম, ইসলামী ইতিহাসবিদ সকলে ঐকমত্য পোষণ করেছেন। যদিও পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা সর্বপ্রথম নাজিল হয়েছে, তবে ওহীর সূচনা হয়েছে এই আয়াত নাজিলের মাধ্যমে। এই প্রথম 5টি আয়াতে এখানে ওহীর সূচনা, এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এরপর থেকে নিয়ে 6 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হয়ে তিনি যখন আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক পবিত্র হারাম শরীফে যখন তিনি সালাত আদায় করতে শুরু করলেন, সেখানে আবু জাহেলের সহ্য হলো না, গাত্রদাহ হলো। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে সেই সালাত থেকে বিরত রাখার জন্য সে চেষ্টা করেছে। এই বিষয়গুলি সেখানে পরবর্তী আয়াতে আলোচনা করা হয়েছে এবং আবু জাহেলের পরিণতির ব্যাপারে কি শাস্তি হতে পারে, তার জন্য কি কঠিন শাস্তি অপেক্ষা করছে, সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। ইসলামের চরম শত্রু আবু জাহেল সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে শুধু মৌখিকভাবে বাধা প্রদান করেনি, বরং সাজদা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, তার গর্দানকে তার দেহ মুবারক থেকে আলাদা করে দেওয়ার জন্য সে সকল চেষ্টা সে সম্পন্ন করেছে। একদিন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে আলাদা করে দেওয়ার মানসিকতা নিয়ে সে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে তার মাঝে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এমনভাবে একটা আড়াল সৃষ্টি করে দিলেন, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। সে ভয় পেয়ে গেল, এখানে যদি আমি যাই তাহলে পুরো ছাই হয়ে যাব। এই জন্য তার হীন যে ষড়যন্ত্র সেটা সে বাস্তবায়ন করতে পারেনি। সম্মানিত সুধী, নামাজের মধ্যে দিয়ে নামাজ পড়ে আল্লাহর হুকুম যেভাবে নির্দেশিত হয়েছে আমরা সেভাবে যদি আমরা নামাজ পড়ি, তাহলে অবশ্যই সেখানে বাধা বিপত্তি আসবে, এটি স্বাভাবিক। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। আমার যে আজকের যে
পঠিত 5টি আয়াত এর যে মূল বিষয় সেই বিষয়ে আমি অগ্রসর হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী সূচনা হয়েছে এই 5টি আয়াতের মাধ্যমে। পবিত্র সহিহ বুখারীর 3 নম্বর হাদিসে এখানে বিস্তারিতভাবে এই ওহীর বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে কিভাবে ওহীর সূচনা হলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন যে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রুইয়া আস-সালিহা, কোন কোন riwayate এসেছে আর-রুইয়া আস-সাদিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর সূচনা হয়েছে সত্য স্বপ্নের মাধ্যমে বা খাঁটি স্বপ্নের মাধ্যমে ওহীর সূচনা হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতাকে, একাকিত্বকে পছন্দ করে দেওয়া হলো। তিনি গবেষণায় মুক্ত হয়ে গেলেন। তিনি তো আসলে নবী হবেন, আল্লাহরই পরিকল্পনা। তিনি হেরা গুহায়, আপনারা সে বিষয় ইতিহাস আপনারা জানেন, অনেক বয়ানও আপনারা শুনেছেন। তিনি হেরা গুহায় তিনি যে নির্জনতাকে পছন্দ করেন, ইবাদতে তিনি আল্লাহর ধ্যানে তিনি মগ্ন থাকতেন। কয়েকদিনের পাথেয় সংগ্রহ করে সেখানে নিয়ে যেতেন। খাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাথেয় সংগ্রহ করে দিতেন। অনেক সময় তিনি নিজেই সেই পাথেয়, তার খাবার দাবার, খোরপোশ এগুলি তিনি সেখানে পৌঁছে দিতেন। এইভাবে যখন চলতে লাগলো, একদিন হঠাৎ করে জিবরাইল আমিন এসে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি ওহী নিয়ে আসলেন। রাসূলকে লক্ষ্য করে বললেন, ইকরা, এই প্রথম শব্দ হচ্ছে এটা, আপনি পড়ুন। ইকরা, আপনি পড়ুন। কি পড়বেন এটা কিন্তু এখানে উল্লেখ নাই। আসলে যদি উল্লেখ নাই, এটাই এর দ্বারা ভাব ভঙ্গি সবকিছু দ্বারা বোঝা যাচ্ছে যে ইকরাইল কোরআন, আপনি কোরআন পড়ুন। সেই কোরআন কিসের নামে পড়তে হবে, কার নাম নিয়ে কোরআনের তেলাওয়াত শুরু করতে হবে, পাঠ শুরু করতে হবে? আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন এটা কিন্তু উল্লেখ নাই। তার মানে সৃষ্টি বলতে যা বোঝায়, সৃষ্ট জীব প্রাণী জগৎ বলতে যা বোঝায়, বিশ্ব জগৎ ব্রহ্মাণ্ড যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর এখানে আরেকটা বিষয়, এখানে আল্লাহর নাম নিয়ে পড়তে কিন্তু এখানে বলে নাই। এখানে বলছে ইকরা বিসমি রাব্বিক, আপনার প্রভুর নামে আপনি পড়েন, রবের নামে পড়েন। রবের অনেক ব্যাখ্যা আছে, রবের অনেক ব্যাপকত্ব আছে। রব মানে স্রষ্টা, রব মানে প্রতিপালনকারী, লালনকারী, রব মানে আশ্রয়দাতা, রব মানে বিধানদাতা, সবকিছু ব্যাপক অর্থ রবের ভিতরে রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুশরিকি সম্প্রদায় যারা ছিল তারাও কিন্তু আল্লাহ যে স্রষ্টা এটি কিন্তু তারা সবাই জানত, তারা স্বীকারও করত। তাদের কাছে যখন প্রশ্ন করা হলো যে বলো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলতো আল্লাহ সৃষ্টি করেছে, এটা তারা স্বীকার করত। কিন্তু আল্লাহ যে প্রতিপালনকারী, লালনকারী, বিধানদাতা, আইনদাতা, এটা তারা স্বীকার করত না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নাম না নিয়ে এসে, তিনি তার জাতি নাম না নিয়ে এসে আল্লাহর সিফাতি নাম এখানে উল্লেখ করেছেন। রব নামটা তিনি প্রথমেই নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মি ছিলেন, তিনি নিরক্ষর ছিলেন, তিনি লেখাপড়া জানতেন না। এরপরেও এই কোরআন নাজিলের মাধ্যমে, এই ওহী নাজিলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন উম্মি মানুষকে তিনি যেভাবে জ্ঞান, গরিমা, পাণ্ডিত্য, তার সর্বদিক দিয়ে তাকে যেভাবে শ্রেষ্ঠ বানিয়েছেন, সারা বিশ্ববাসীর জন্য তিনি রাহমাতুল আলামিন হিসেবে তিনি প্রেরণ করেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী হওয়ার একটা জ্বলন্ত প্রমাণ। এই কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে তাকে শ্রেষ্ঠ করে দিয়েছেন। তিনি লেখাপড়া জানতেন না, এবং এই যে নিরক্ষরতা, রাসূল যে পড়ালেখা জানেন না, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনের মতো একটা মহাবাণী নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবান দ্বারা এটা তেলাওয়াত করানোর মাধ্যমে এটা কোরআনের মুআজিজা, কোরআনের যে শ্রেষ্ঠত্ব এটা প্রমাণ করেছেন। কারণ রাসূল যদি লেখাপড়া জানতেন
তাহলে ওই শিরিক মুশরিকরা, এই মুনাফিকরা, ইসলাম বিরোধীরা তারা অপপ্রচার করার সুযোগ পেত যে তিনি তো লেখাপড়া জানেন, এগুলি নিজেই তো কবিতা ওই রচনা আবিষ্কার করে নিজেই তিনি এইগুলি হয়তো বলতেছেন, এইটা বলার তাদের সুযোগ থাকতো। এরপরে তারা বলছে, গণক বলছে, কবি বলছে, শায়ের বলছে, পাগল বলছে, কত কিছু তারা বলেছে। এটা তারা বলছে, যদিও সাধারণ মানুষ এটা মেনে নেয় নাই। অনেক যারা দরিদ্র শ্রেণী ছিল, দাস দাসী শ্রেণী, তারা সেগুলি বুঝতে পেরেছে। আর ওরা স্বীকার করে নাই, এই আবু জাহেল আবু লাহাবরা স্বীকার করে নাই, তাদের নেতৃত্বের ভয়ে তারা সেটা স্বীকার করে নাই। নেতৃত্ব তাদের হারিয়ে যাবে, এই জন্য তারা সেটা স্বীকার করে নেই। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মি হওয়া, মূর্খ হওয়া, এটা কোরআনের জন্য একটা শ্রেষ্ঠ মুআজিজা। সম্মানিত হাজিরিন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যে সারা বিশ্ববাসীর জন্য আমরা প্রতিনিয়ত বলি তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন মানবতার মুক্তির দূত, তিনি হচ্ছেন সারা বিশ্ববাসীর জন্য তিনি মহান শিক্ষক, এত কিছু আমরা বলি। তাকে যে আল্লাহ তাআলা এই যে এত কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, শেষ নবী করে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে তাকে পাঠিয়েছেন, তার সেই দায়িত্ব কিভাবে আঞ্জাম দিবেন, তার দায়িত্ব তিনি কিভাবে পালন করবেন, সেই নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন। এবং সেই কোরআন কারীম কার নামে তেলাওয়াত করতে হবে, কি দিয়ে শুরু করতে হবে, সেটাও আল্লাহ তাআলা বলে দিলেন। আগে বলেন নাই, হে রাসূল আপনি নামাজ আদায় করুন, হে রাসূল আপনি রাষ্ট্র কায়েম করুন, হে রাসূল আপনি জিহাদ করুন। এগুলি কিন্তু রাসূলকে বলা হয় নাই। জিহাদ করতে হলে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হলে, নামাজ পড়তে হলে, হজ করতে হলে, যাকাত দিতে হলে, এইগুলির প্রক্রিয়া আগে জানতে হবে, সিস্টেম জানতে হবে, তরিকা জানতে হবে। আমরা যত আমল করি, অনেকেই যেভাবে আমরা নামাজ আদায় করি, মাশাআল্লাহ, অনেকেই তো নামাজই হয় না। আসলে সূরা তেলাওয়াত করতে পারি, নামাজের তাদিলে আরকান জানি না, কোনটা ফরজ কোনটা ওয়াজিব, এই পবিত্রতার বিষয়ে অনেক মাসআলা মাসাইল সম্পর্কে আমরা ওয়াকিফাল নই, আমরা জ্ঞাত নই। তাহলে নামাজ পড়ে কি হবে? এই জন্য আগে জানতে হবে। জানার জন্য আমাদের স্বয়ং আল্লাহ যাকে পরিচালনা করছেন তার নবীকে, তাকে নির্দেশনার জন্য ইকরা পড়েন। আজকে আমরা ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য জন্ম হইলেই পরিকল্পনা করি, কি বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, আমি মানে ডক্টরেট ডিগ্রি করাবো, বিদেশে পাঠাবো, বিভিন্ন সে স্কলারশিপ নিবে, সে ব্যারিস্টার হবে, কত কিছু পরিকল্পনা আছে। এগুলো দিয়ে আমরা শুরু করি, অমানি অজকর, এর মাধ্যমে আমরা শুরু করি। এ মানে আপেল, কিন্তু আল্লাহর নাম নিয়ে শুরু করার জন্য আমরা ফিকির করি না। অথচ আমরা মুসলমান দাবি করি, আমরা সেই তো নবীর উম্মত, যেখানে আল্লাহ নবীকে বলছেন ইকরা, আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সেই আপনার সেই রবের নামে আপনি পড়েন। রবের অনেক অর্থ আছে। রব মানে আশ্রয়দাতা, বিধানদাতা। পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রবের তিনি অর্থগুলি তিনি আয়াতের মাধ্যমে এগুলি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। যেমন একটা সূরা আমি পড়ি, সূরা ইউসুফের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে প্রেম নিবেদন করলেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, পবিত্র, তিনি পবিত্র আল্লাহর নবী, তিনি অন্যায় কাজে কখনো লিপ্ত হতে পারেন না। ঘরের দরজা বন্ধ করে তাকে প্রেম নিবেদন করা হলো, তাকে অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য নিবেদন করা হলো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর তিনি ভরসা করলেন, ঘরের দরজাগুলি খুলে গেল, তিনি বেঁচে চলে আসতেন। তার চরিত্রে কোনো কালিমা লেপন করা সম্ভব হয়নি। আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তার এই অবস্থা থেকে মুক্ত হয়ে মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ আমাকে বাঁচাও। ইন্নাহু রাব্বি, তিনি তো আমার প্রভু, আহসানা মাসওয়ায়া, তিনি তো সর্বোত্তম আশ্রয়দাতা তিনি। তাহলে রব মানে হচ্ছে আশ্রয়দাতা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন, ফাইন্নাহুম আদুউন লি ইল্লা রাব্বুল আলামিন, তারা আমার শত্রু, রব্বুল আলামিন ছাড়া, জগৎ সমূহের প্রতিপালক ছাড়া তারা আমার শত্রু। আল্লাযী খালাকতানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেন, আমাকে পথ দেখান, রাস্তা দেখিয়ে দেন।
আমাকে দিক নির্দেশও দেন সে আল্লাহ তাআলা। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পান করান। কি করান? এই যে রবের কত অর্থ আল্লাহ এখানে বলে দিয়েছেন। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হয়ে যাই তিনি সুস্থতা দান করেন। ঔষধে কি সুস্থ করে? ডাক্তারই কি সুস্থ করে? আল্লাহ যদি সুস্থ না করেন কি সুস্থ করতে পারবে না? আল্লাহ বলছে ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। এখানে কত অর্থ না রবের চলে আসলো। খাওয়ানো, পান করানো, লালন পালন করা, আশ্রয় দেওয়া, সুস্থতা দান করা, রোগ মুক্ত করা, সবকিছুই এই রব শব্দের ভিতরে। রব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদের প্রভু, তার দিকে তোমরা প্রত্যাবর্তন করবে। তাহলে প্রত্যাবর্তন স্থল হবে রবের কাছে। রব মানে তিনি প্রত্যাবর্তন স্থলের ব্যবস্থা যিনি করেন তিনি হচ্ছেন রব। রব মানে হচ্ছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি পূর্ব পশ্চিম সবকিছুর যিনি প্রতিপালনকারী, লালনকারী। লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে ছাড়া কোনো মাবুদ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, সুতরাং তাকে তোমরা একমাত্র অভিভাবক হিসেবে তোমরা গ্রহণ করো। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই সূরা আলাকের শুরুতে এখানে তিনি আল্লাহর নাম নিয়ে আমাদেরকে শুরু করতে বলেছেন। আমাদেরকে জানতে, আমাদেরকে আমল করতে হবে, জীবন পরিচালনা করতে হবে, আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। শিক্ষার প্রতি এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানি এবং যারা জানে না এই দুইটা জাতি কখনো সমান হতে পারে না, তারা কখনো সমান হতে পারে না। আরবের মূর্খ জাতি, তারা লেখাপড়া ঠিকভাবে জানতো না। এখানে আল্লাহ তাআলা সেই নবীকে বললেন ইকরা, পড়েন। তখন আল্লাহর নবী বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি পড়াশোনা জানি না, কি পড়বো আমি? এখানে আরেকটা মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন যে আমি তেলাওয়াত করি, সাথে সাথে আপনি তেলাওয়াত করেন, এই কথা কিন্তু বলেন, বলছে পড়েন। তার মানে আল্লাহর নবীর সামনে বিশেষ কায়দায় লিখিতভাবে তার সামনে এই কোরআনকে পেশ করা হয়েছিল। নাহলে বলা দরকার ছিল না আপনি পড়ুন। শুনে শুনে তো বলাই যায়, একজন একটা কিছু বললো আপনি সাথে সাথে উচ্চারণ করলেন, সেটা তো আপনি পারবেন। শুধু বাচ্চাদেরকে যেমন বলা হয় বাবা এটা বলো, এটা শিখো, তুমি বলো আব্বু, সে বলে আব্বু, শিখা এই বলি শিখে, এরকম না। পড়ুন, ডাইরেক্ট নির্দেশ করা হচ্ছে। রাসূল বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন। রাসূল বললেন এমন ভাবে আমাকে চাপ মারা হলো, বুকে চাপ দেওয়া হলো, আমার বিশাল কষ্ট হয়ে গেল। ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিনিল জুহুদ, আমার বিরাট কষ্ট হয়ে গেল। সহিহ বুখারী 3 নম্বর হাদিসে এভাবে এসেছে। এরপর দ্বিতীয়বার আবার বললেন ইকরা, পড়েন। রাসূল বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, কি পড়বো আবার? আবার জিবরাইল ইসলাম তাকে জড়িয়ে ধরলেন, তাকে আলিঙ্গন করলেন, তার সাথে চাপ দিলেন। রাসূল বললেন হাত্তা বালাগা মিনিল জুহুদ, আমার অনেক কষ্ট হলো, মনে হয় প্রাণ উষ্টাগত, আমার জীবন বের হয়ে যাচ্ছে। তারপর তিনি বললেন আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার জিবরাইল ইসলাম তাকে জড়িয়ে ধরলেন, তাকে আলিঙ্গন করলেন, বুকে চাপ দিলেন। রাসূল বললেন এতে আমার আরো বেশি কষ্ট হলো, প্রথমবার দ্বিতীয়বারের চেয়ে তৃতীয়বার আরো বেশি কষ্ট হলো। এরপর এই 5টি আয়াত পড়ে শোনানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে, ভয়ে থরথর করতে করতে তিনি বাড়িতে গেলেন। ভীত হয়ে তিনি বাড়িতে গেলেন। আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বললেন হে স্ত্রী, আমার জীবনটা শেষ হয়ে গেল, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আচ্ছাদিত করো, আমার ভয় হচ্ছে, আমার শরীর খুব খারাপ হয়ে গেছে, মনে হয় আমার জীবন শেষ করে, আমি আর বাঁচবো না। কি জবাব দিলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীদের ব্যাপারে সবচেয়ে বেশি জানে, তারা হচ্ছে স্ত্রীগণ, তার চেয়ে বেশি আর কেউ পৃথিবীতে জানে না। খাদিজা বললেন রাসূলের চরিত্র কেমন ছিলেন? কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। কত সুন্দর কথা বললেন। কয়েকটা গুণ বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনার একটা অন্যতম গুণ হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ক আপনি রক্ষা করেন। আমরা তো সেই নবীর উম্মত, আমরা কি করি? আত্মীয়দের কোনো খবর নাই, নিজে অনেক বড় লোক হয়ে গেছি,
ওরা গরিব হয়ে গেছে, ওদের কোনো খোঁজ খবর নেই, ওদের বাড়িতে যাওয়া। যারা ধনী আত্মীয় আছে সেখানে গেলে আদর আপ্যায়ন ভালো পাওয়া যাবে, সেখানে সম্পর্ক কিছুটা রক্ষা করা হলেও যারা দরিদ্র হয়ে গেছে তাদের কাছে সম্পর্ক রক্ষা করা হয় না, কারণ তারা কিছু দাবি করতে হয়। আল্লাহ রাসূলের অন্য বৈশিষ্ট্য ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এই গুণ বর্ণনায় প্রথম যে বৈশিষ্ট্যের কথা তিনি বর্ণনা করেছেন, ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ককে আপনি রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায় মানুষের বোঝা আপনি উঠিয়ে দেন। একজন মানুষ রাস্তায় যাচ্ছে, সেই ভ্যানটা একটু ঠেলে দিলেন, সে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে, তার একটু পরামর্শ দিলেন, তার একটু ব্যবস্থা করলেন। এই রাসূলের তো বৈশিষ্ট্য, একজন মানুষ বোঝা উঠাইতে তার বোঝাটা উঠিয়ে দেওয়া, এটা ছিল রাসূলের চরিত্র। ওয়া তাহমিলুল কাল্লা। নাম্বার 3 হচ্ছে ওয়া তাকসিবুল মা'দুমা, যার কিছুই নাই তাকে আপনি দান করেন। নাম্বার 4 হচ্ছে ওয়া তাকরিম দাইফা, আপনার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি তো মেহমানদারি করেন। ঘরে কিছু কিছু আছে, ঘরে যদি একটা খেজুরও থাকে, আপনি না খেয়ে তাকে আপনার মেহমান আসলেন তাকে আপনি খাইতে দেন, এই যে আপনার বৈশিষ্ট্য। নাম্বার 5 ওয়া তুঈনু আলা নাওয়াইমিল হাক্কি, সত্য পথে যারা বিপদগ্রস্ত মানুষ তাদেরকে আপনি সহযোগিতা করেন, সাহায্য করেন। সত্যের পথে যারা আছে বিপদগ্রস্ত, যে কোনো বিপদে তারা আছে না কেন, সমস্ত বিপদে আপনি ঝাঁপিয়ে পড়েন। আপনার এত সব বৈশিষ্ট্য থাকার পরে সে আল্লাহ আপনার কখনো, আপনার যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে কখনো অপমানিত করবেন না। কত দৃঢ়তা নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো বললেন। তিনি তার চাচাতো ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফল সবকিছু বর্ণনা শুনলেন, তখন বললেন যে আমি যদি জীবিত থাকতাম কোথায় না আমার জন্য সৌভাগ্য হতো যখন আপনার সম্প্রদায় আপনাকে বের করে দেবে। তার মানে তিনি তাওরাতের পণ্ডিত ছিলেন, জবরের পূর্ববর্তী কিতাবে তিনি পণ্ডিত ছিলেন। সে সমস্ত কিতাবে তিনি জেনেছেন এমন একটা লোক আসবে, তার উপর এইভাবে এইভাবে ঘটনাগুলি ঘটবে। তখন রাসূল বললেন আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন হ্যাঁ, আপনাকে বের করে দেবে। তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে হিজরত করতে হয়েছে। তখন ওয়ারাকা ইবনে নওফল বললেন যদি আমি সেই সময় জীবিত থাকতাম যখন আপনার সম্প্রদায় আপনাকে বের করে দেবে, লানসুরুকা মুআজ্জারান, আপনাকে আমি পরিপূর্ণ সহযোগিতা করতাম। ইয়া লাইতানি, তিনি আফসোস করে বলেছেন হ্যাঁ আমার আফসোস, আমিও তো তখন থাকবো না। এর কিছুদিন পরে অবশ্য ওয়ারাকা ইবনে নওফল মারা গিয়েছেন। কিন্তু ওয়ারাকা ইবনে নওফল মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল তিনি বলেছেন আমি ওই পাদ্রী ব্যক্তিকে আমি জান্নাতের ভিতরে তাকে আমি দেখতে পেয়েছি, রাসূলকে দেখানো হয়েছে, কারণ সে ঈমান এনে গেছিল। সম্মানিত সুধী, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী অবতরণের কারণ, এই অবতরণের ঘটনা। আমি মূল ব্যাখ্যার দিকে আসছি, সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে। এরপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা বলার পরে আল্লাহ তাআলা আবার বলেন খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। এখানে সৃষ্টির কয়েকটা পর্যায়ে, সাতটার মতো পর্যায়ে আছে। মানুষের সৃষ্টির মাঝামাঝি একটা পর্যায়ে জমাট বাঁধা রক্ত। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ কি ছিল, কোথায় ছিল, কিভাবে সৃষ্টি করেছেন। এখানে মানুষকে সৃষ্টি করে দিয়ে মানুষ যাতে আল্লাহর কথা স্মরণ করিয়ে যে তুমি তো কিছুই ছিলে না, আমি তো তোমাকে সৃষ্টি করলাম, তুমি কোথায় ছিলে। কত পর্যায়গুলি পেরিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা আল মুমিনের সেই 12 নম্বর থেকে নিয়ে পরবর্তী কয়েকটি আয়াত এখানে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে প্রথম সৃষ্টি, জমিনে ফসল উৎপাদন করা হচ্ছে, এই ফসল উৎপাদন হলে আমরা খাই, এখান থেকে যা কিছু হয় শরীরে আমাদের আসে। এরপর থেকে সেখান থেকে কি হয়, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, এক ফোঁটা নাপাক পানি সেটা মায়ের রেহমের ভিতরে যায়। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান, এই নাপাক পানিটাকে আল্লাহ তাআলা আলাকা, সূরা আলাক, এক জমাট বাঁধা রক্ত করেন। ফাজআলনাল আলাকাতা মুদগাতান, এই জমাট বাঁধা রক্তটাকে মাংসের পিণ্ডে পরিণত করেন। ফাখালাকনাল মুদগাতা ইযামান, সেই মাংস পিণ্ড হাড্ডিতে পরিণত করেন। ফাকাসাউফাল ইযামা লাহমা, এরপরে মাংসের ভিতরে আল্লাহ তাআলা গোশতগুলি জোরে দেন। সুম্মা ইনশাআনাহু খালকান আখার, এরপর অন্য আরেক প্রকৃতির একটা মানুষ আল্লাহ তাআলা পরিণত করেন, সৃষ্টি করে দেন। এই পর্যায়গুলি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা কেন আমার নাম নিয়ে পড়বে না, আমার নামকে কেন স্মরণ করবে না, আমি তো তোমাদেরকে এইভাবে কত কঠিন
অবস্থাতে তোমাদেরকে আমি এই তো সুন্দর একটা শরীর সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর আকৃতিতে মানুষগুলিকে আমি সৃষ্টি করেছি। এরপরে মানুষগুলি আমাকে অস্বীকার করে। এই অস্বীকার করার কারণটা কি? এটা সূরা আরেক সূরার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের রব সম্পর্কে যে উদাসীন করে তোমাদেরকে, এর কারণটা কি? যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, সমতা দান করেছেন, সুবিন্যস্ত করেছেন, এর কারণ হচ্ছে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, পরকালকে তোমরা স্বীকার করো না, পরকালকে তোমরা অস্বীকার করো, পরকালকে বিশ্বাস করেও তোমরা করো না, প্রকৃতভাবে করো না, ভাষা জ্ঞান নিয়ে করো, এই জন্য তোমাদের এই অবস্থা। এরপর আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যে আবার বলছেন ইকরা শব্দটা পবিত্র কোরআন কারিমে 3 জায়গায় আল্লাহ তাআলা ইকরা শব্দ উল্লেখ করেছেন। এই সূরা আলাকে 2 জায়গায়, আরেক জায়গায় আছে যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যেখানে সহজ হয় সেখান থেকে তোমরা তেলাওয়াত করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইকরা ওয়া না, আরেক জায়গায় আছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, এখানে সূরা বনী ইসরাঈলের সম্ভবত আয়াতখানা আছে। এটা তো দুনিয়াতে পড়তেছে, পরকালে আরেকবার ইকরা করতে আল্লাহ বলবেন। আমাদের আমলগুলি আমরা করছি, এই আমলগুলি পড়তে আল্লাহ তাআলা পরকাল বলবেন। এখানে 2 জায়গায় আল্লাহ তাআলা যে দুনিয়াতে পড়তে বলেছেন, পরকাল বলবেন। আমরা যখন আল্লাহর কাছে হাজিরা দেব তখন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তোমার আমলনামাটা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার নিজের হিসাব আজকে নিজেই নাও, সবকিছু লেখা হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেন, যিনি তোমার যে রব হচ্ছে সম্মানিত, যে রব হচ্ছে দানশীল, অনুগ্রহশীল, করুণাশীল। এখানে স্পেশালি আল্লাহ তাআলা এখানে কারাম শব্দটা নিয়ে এসেছেন। এই যে তিনি আমাদেরকে পড়তে বলেছেন, আমাদের কোরআন দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, এতে কিছুর পরে যায় এটা যে আল্লাহর অনুগ্রহ, আমাদের সৃষ্টি করা, আমাদের জন্য নবী পাঠানো, আমাদের জন্য কোরআন নাযিল করা, এটা যে আল্লাহর অনুগ্রহ, এইটা স্মরণ করে দিচ্ছেন আল্লাহ। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার সেই রবের নামে যিনি আকরাম, যিনি মহানুভব, যিনি দানশীল, যিনি করুণাশীল, যিনি দয়াশীল। আকরাম অনেক দয়াশীল, শুধু দয়াশীলই না, অনেক দয়ার কারণে তো আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য করেছেন। এরপরে বলছেন আল্লাযী আল্লামা বিল কালাম, 4 নম্বর আয়াত, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, পড়ার মাধ্যমে না। এই যে লেখাপড়ার বিষয়টা, শিক্ষাটা, এটা 2টা বিষয় হয়, একটা হচ্ছে পড়তে হবে আর একটা হচ্ছে লিখতে হবে। এই লেখা আজকে থেকে না, এই লেখা যদিও এই পৃথিবীতে ইদ্রিস আলাইহিস সালামের সময় থেকে এই কলমের আবিষ্কার হয়েছে, এই কলম শব্দটা এখানে আছে। এবং আরেক জায়গায় আছে যে নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, যে শপথ, কলম এবং কলমে যা লেখে সেটা শপথ। এবং আল্লাহ সবকিছু সৃষ্টি করে কলমকে নির্দেশ দিলেন যা কিছু হচ্ছে সবকিছু লিখে রাখো। কলমকে আল্লাহ সৃষ্টি, এই কলমের সৃষ্টি অনেক আগের থেকে হয়েছে, পৃথিবীর সৃষ্টি থেকে এই কলমের সৃষ্টি। সুতরাং এই কলম এভাবে আসে নাই। এই জ্ঞানটাকে, এই যে কম্পিউটার বলেন, বিভিন্ন সফটওয়্যার নষ্ট হয়ে যায়, অমুক নষ্ট হয়ে যায়, তমুক নষ্ট হয়ে যায়, হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, কিন্তু কলমে যে খাতা কলমে যেটা লিখে রাখা হয়, কলম দ্বারা যে বইগুলি লেখা হয়, এগুলি তো যুগ যুগ ধরে চলে আসতেছে, দেখেন এখনো চলে আসছে। এবং কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে সম্মানিত লেখক বৃন্দ, আমরা যে আমলগুলি করি, সম্মানিত লেখকরা তারা রেকর্ড করে লিখে নিচ্ছে, আল্লাহ তাআলা লেখার কথা বলছেন। তাহলে লেখার কিন্তু অনেক গুরুত্ব আছে। এই শিক্ষার পূর্ণ বিকাশটা হয় পড়ার মাধ্যমে এবং লেখার মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য অনুগ্রহ করেছেন, তিনি লেখার ব্যবস্থা করেছেন, কলম সৃষ্টি করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সেগুলি আল্লাহ তাআলা মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কত করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 5 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা কিভাবে সম্মান দিয়েছেন দেখেন। আমরা সূরা বাকারার শুরুতে আছে ওয়া আল্লামা আদামাল আসমাআ সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আদম আলাইহিস সালামকে অনেকগুলো বিষয়ের, জিনিসের নাম শিক্ষা দিলেন এবং ফেরেশতাদেরকে বললেন তোমরা এইগুলির নাম বলো। ফেরেশতারা বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, আপনি পবিত্র, আমরা জানি না, আপনি যা শিক্ষা দিয়েছেন সেটা ছাড়া আমাদের আর কিছু জানা নাই। তাহলে জানা নাই তোমরা আদমকে সেজদা করতে বললাম, সেজদা করো না কেন? আল্লাহ তাআলা কিভাবে টাইট দিয়েছেন ফেরেশতাদেরকে দেখেন, হাতে কলমে
এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের উপর যে সম্মান দিয়েছেন আদমকে, এই জ্ঞানের মাধ্যমে দিয়েছেন। শুধু জ্ঞান একটা সাংঘাতিক জিনিস, যাদের জ্ঞান নাই, এই জ্ঞান বলতে কোন জ্ঞান আমি বোঝাচ্ছি? এটা শুধু গণিতের জ্ঞান না, এটা শুধু বিজ্ঞানের জ্ঞান না, এটা শুধু সাধারণ কোনো ভূগোলের জ্ঞান না। এই জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান, এই জ্ঞান হচ্ছে ওহীর জ্ঞান। সেই জ্ঞান যদি আমি শিখতে না পারি, তাহলে মানুষের কোনো মর্যাদা নাই। আবু জেহেল সে মূর্খের পিতা হয়েছে যদি আবুল হাকাম বলা হয়েছে তাকে, কারণ তার ইসলামের কোনো জ্ঞান তার ছিল না, ইসলামের কোনো আমল ছিল না। এই জন্য আমাদেরকে এই কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআনের জ্ঞান আমাদের ছেলে মেয়ে সন্তান, তাদেরকে প্রথম যে জ্ঞান শিক্ষা দিতে হবে অর্থাৎ ইসলামের জ্ঞান, আল্লাহর জ্ঞান, ওহীর জ্ঞান, রাসূলের আদর্শের জ্ঞান শিক্ষা দিয়ে তার পাশাপাশি আপনার যতই ডিগ্রি অর্জন করান, এতে কোনো বাধা বিপত্তি নেই। দুনিয়া চালাতে এতে কোনো সমস্যা নেই, যা লাগে আনুষঙ্গিক শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের আলোকে, আমাদের আজকে এই বক্তব্যের আলোকে আমাদের জীবনের গঠন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।